আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আলোচনা করব এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা হচ্ছে যে রোমানিয়ার যে বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে, এই ভিসাগুলির বর্তমান দাম কত। রোমানিয়া সেনজেনে আসার পর কিন্তু বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলা ভিসার দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। কেউ বলতেছে 12 লাখ, 13 লাখ, 11 লাখ, 14 লাখ পর্যন্ত বলতেছে। তো আসুন জেনে নেই বিভিন্ন ক্যাটাগরির যে ভিসা রয়েছে, এই ভিসাগুলার বর্তমান প্রাইস কত, কত টাকা দিয়ে যাওয়া সম্ভব। প্রথম যে ক্যাটাগরিটা আছে এটা হচ্ছে যে যে কাজের ভিসাটা আছে, ওয়ার্ক ভিসা। এই ভিসাটা কিন্তু আগে 7 থেকে 8 লক্ষ টাকায় যাওয়া যেত। বর্তমানে কিন্তু এটা অনেকটাই প্রাইস বাড়িয়ে দিয়েছে এজেন্সিগুলো। শুধুমাত্র বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলো অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য না, আগের দামই কিন্তু রয়েছে। তো এটার যে প্রাইসটা, এটা কিন্তু রোমানিয়া থেকে বাড়ানো হয় নাই, এটার কোনো ফি বাড়ানো হয় নাই, কোনো কস্টিং, কোনো রকম পারমিটের যে ফি আছে, ভিসার ফি আছে, এগুলা কিন্তু বাড়ানো হয় নাই। তো এটার যে সঠিক প্রাইসটা আছে, এটা হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি এখানে যাচাই করে দেখা গেছে 5.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। এই টাকার ভিতরেই কিন্তু যাওয়া সম্ভব। এই হচ্ছে মিনিমাম প্রাইস। এর ভিতরেও অনেকগুলা ক্যাটাগরি রয়েছে, হেভি ড্রাইভার সহ অন্যান্য যে ক্যাটাগরি আছে, যারা ট্রেডে যান তারা কিন্তু আরও কমে যেতে পারেন। এর প্রাইসটা পরে বিস্তারিত আলোচনা করতেছি এই বিষয়ে। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা যেটা, এটা হচ্ছে বর্তমান প্রাইস যেটা হচ্ছে 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। এই প্রাইজের ভিতরেই কিন্তু যাওয়া সম্ভব। তবে এখানে কিছু বিষয় রয়েছে। আপনি যদি হায়ার স্টাডি করতে যান, এখানে দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে আরও 40 থেকে 50 হাজার টাকা, 1 লক্ষ টাকা এটা ভেরিয়েন্ট করতে পারে, আরও বেশিও যেতে পারে। তো মিনিমাম ধরা আছে এখানে 3 থেকে 3.5 লক্ষ টাকা। হাইয়েস্ট হাইয়েস্ট 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার যেতে পারে। এখানে বললাম যে বিষয়টা, এটা হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ভিজিট ভিসা। ভিজিট ভিসা বর্তমানে কত টাকা যাচ্ছে। আপনার যদি পাসপোর্টটা মানে একেবারে সাদা থাকে, কোনো দেশে না গিয়ে থাকেন, তাহলে যেই টাকাটা পড়তে পারে সেটা হচ্ছে যে 2.5 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত। এটা হচ্ছে মিনিমাম প্রাইস। এই প্রাইজের ভিতরেই আপনি যেতে পারবেন সম্পূর্ণ এয়ার টিকিট সহ। তবে এখানে যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু আপনার সাথে দালালি করে থাকে। আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যেও একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ভিজিট ভিসা গিয়ে ওই দেশেতে স্থায়ী হওয়ার একটা অ্যাজাইলাম মারার একটা চিন্তাধারা করে থাকেন। এ কারণেই দেখা যাচ্ছে বিভিন্ন এজেন্সি এখানে 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত দাবি করে থাকে। তো এটা হচ্ছে আপনার আর এজেন্সির ব্যাপার। তবে মিনিমাম প্রাইস যেটা, এটা হচ্ছে যে 4 লক্ষ টাকা পর্যন্ত। তার উপরে কিন্তু যাওয়ার কথা না। তারপরে যদি আপনি ইউএসএ, ইউকে বা অন্যান্য কানাডা, অস্ট্রেলিয়াতে গিয়ে থাকেন, তাহলে তো এটার ভ্যালু আরও অনেক কম। তারপর আছে যে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি নিয়ে যেতে হলে সর্বোচ্চ আপনাকে 4 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হবে। এটা হচ্ছে সর্বোচ্চ প্রাইস যেটা। সর্বনিম্ন প্রাইস যেটা, এটা হচ্ছে যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। তবে এখানে কিছু জিনিস ভেরিয়েন্ট করে, আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে, কোম্পানি এখানে সহযোগিতা করে থাকে, আপনি যদি কোনো ভালো পোস্টে ট্রেডে কাজ করে থাকেন, তাহলে কিন্তু কোম্পানি এখানে কিছুটা হেল্প করতে পারে, এটা আরও অনেক কম যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। কোম্পানি যদি এখানে হেল্প করে তাহলে কিন্তু আপনি 1.5 লক্ষ টাকার ভিতরে চলে যেতে পারবেন। তো এই ছিল যে বিষয়গুলোর ক্যাটাগরি, সাধারণত যে ক্যাটাগরিগুলো। তো এখানে একটা জিনিস বাদ রয়ে গেছে, বিজনেস ক্যাটাগরি যে বিষয়টা, ওইটা নিয়ে আলোচনা করলাম না, ওটা আমাদের জানার অতটা প্রয়োজন নাই। তো এখন বলে নেই যে বিভিন্ন ক্যাটাগরি ট্রেডের ভিত্তিতে যে বিষয়টা, আপনি যদি হেভি ড্রাইভার হয়ে থাকেন তাহলে কিন্তু 7 লক্ষ টাকার ভিতরেই চলে যেতে পারবেন। এখানে আরও দেখা যাচ্ছে যে ভালো রকমের, আপনি যদি ইন্টারন্যাশনাল মানের শেফ হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আরও কমে যেতে পারবেন। তারপর আরও ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে যদি আপনি যেতে পারেন তাহলে আরও অনেকটা কমে যেতে পারবেন। এগুলা ক্যাটাগরি ভেদে ভেরিয়েন্ট করে কোম্পানি যদি এখানে প্রয়োজনীয়তা মনে করে আপনাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক সময় দেখা যাচ্ছে 1 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়েও অনেক সময় নিয়ে নেয়। তো এটা হচ্ছে যে আপনার কোয়ালিটির উপর, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে ওইটার উপর নির্ভর করে অনেকটা। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমানে কি ভিসা হচ্ছে। অনেকেই বলতেছে ভিসা বন্ধ, তারপরও কি ভিসা হচ্ছে? এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে যে ভিসা হচ্ছে, কম করে হলেও ভিসার যে রেশিওটা, এটা অনেকটা কম হলেও কিন্তু ভিসা কিন্তু হচ্ছে অনেক লেটে হলেও, প্রসেসিং টাইমটা অনেকটা লেন্দি হয়ে গেছে বর্তমানে। তারপরেও কিন্তু ভিসা হচ্ছে। তো অনেকেই এখানে বলতে পারেন যে ভিসাটা আসলে বন্ধ, আসলে কিন্তু ভিসা বন্ধ নয়। আর ভিসা নেওয়ার এক্সপিরিয়েন্স যেটা, এটা বলতে গেলে আপনার যদি ইংরেজিতে দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখানে ভিসাটা নিয়ে নিতে পারবেন। এখানে যে ব্যাড ইন্টারন্যাশনাল ব্যাপারটা, ওইটা কিন্তু চলে আসে বর্তমানে। রোমানিয়া সেনজেনে প্রবেশ করার পর কিন্তু এই প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে। এটা কিন্তু আমি অনেক আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনার ইন্টারভিউ যেটা,
ওটার উপরে কিন্তু 80% নির্ভর করে আপনার ভিসা পাওয়া আর না পাওয়ার ব্যাপার। তো এখানে অবশ্যই ইন্টারভিউটা আপনার ভালো হতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু আপনার ইংরেজিতে যে এক্সপিরিয়েন্সটা আছে ওটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। 70 থেকে 80% বেড়ে যায় ভিসার যে রেশিওটা আছে এটা। তারপর সময় লাগতেছে কতদিন? ওয়ার্ক পারমিট যে বিষয়টা আছে সর্বনিম্ন বর্তমানে যে সময়টা লাগতেছে এটা হচ্ছে যে 6 মাস। 6 মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। তারপর যে প্রসেসিং টাইমটা আছে ভিসা পাওয়ার ক্ষেত্রে, ভিসার যে প্রসেসিংটা আছে এটা কিন্তু 1 থেকে 1.5 বছর পর্যন্ত লেগে যেতে পারে। তো অবশ্যই আপনার যে ইউরোপের যাত্রাটা ওটা সুগম করতে হলে আপনার যাওয়ার ইচ্ছা থাকলে কমসে কম 2 বছর হাতে রেখে আপনি এই কাজে সেনজেনের ভিসার জন্য অন্ততপক্ষে এই কাজে হাত দিবেন। তাছাড়া আপনি হাত দিবেন না। আর পাসপোর্টের যে বিষয়টা, এটা ভিসা যখন পাবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ যেটা ওটা ম্যাক্সিমাম 6 মাস থাকতে হবে। 6 মাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো পাসপোর্ট জমা দিলেন আপনি 1 বছর টাইম হাতে রেখে, তারপর দেখা গেল 1.5 বছর চলে গেল আপনার ভিসাটা পেতে পেতে, তাহলে কিন্তু পাসপোর্টের কারণে শুধুমাত্র আপনি ভিসাটা পাবেন না। তো অবশ্যই একটা নতুন পাসপোর্ট করে আপনি জমা দিবেন। তাছাড়া দেখা যাচ্ছে ভিসাটার ক্ষেত্রে অনেকটা ঝামেলা হতে পারে। ওয়ার্ক পারমিটের মধ্যে পাসপোর্টের নাম্বার থাকলেও একটা, তখন ভিসা যখন নিতে গেলেন তখন পাসপোর্টের মেয়াদ নেই, নতুন একটা পাসপোর্ট করে দিলেন, তখন কিন্তু আপনি আর ভিসাটা পাবেন না, অনেকটা ঝামেলার মধ্যে পড়বেন।